ডিয়ার অ্যাসপিরেন্ট, আমরা চলে এসেছি ক্লাস 7। ঠিক আছে, যে সমস্ত আমরা WBCS এর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো পড়ছিলাম। তো আজকে 7 নাম্বার ক্লাস। আমরা আগে 30টা কোশ্চেন করে করছিলাম, আজকে 30টা কোশ্চেনই করবো। তো চলো ফার্স্ট কোশ্চেন কি দিয়ে আছে দেখা যাক। বলছে কোন রাজ্যকে ভেঙে ছত্তিশগড় গঠিত হয়েছিল, তাই তো? ছত্তিশগড় কোন রাজ্যকে ভেঙে গঠিত হয়েছিল? তার অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? মধ্যপ্রদেশ। কত সালে হয়েছিল? না, এটা 2000 সালে কিন্তু হয়েছিল। ঠিক আছে, মধ্যপ্রদেশ। ওকে, ছত্তিশগড়ের রাজধানীর নাম বলো। ঠিক আছে, কি হবে? না হচ্ছে রায়পুর। ঠিক আছে, ছত্তিশগড়ের রাজধানীর নাম কি হবে? না হচ্ছে রায়পুর। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। বলছে ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেলের চালু শুরু করেছে? ভারতের প্রথম বলেছে না, প্রথম অর্থাৎ পাতাল রেল যেটা বলে, ঠিক আছে, মেট্রো, সেটা কি হবে? অ্যান্সার হচ্ছে কলকাতা। ঠিক আছে, কত সালে হয়েছিল পরে দেখিনি? 1984 সালে। ঠিক আছে, ভবানীপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত হয়েছিল। ঠিক আছে, ভবানীপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত হয়েছিল। আর যদি বলে ভারতের প্রথম রেল চালু হয়েছিল কোথায়, না 1853 সালে হয়েছিল বোম্বে থেকে থানে। ঠিক আছে, বোম্বের যে বেরি বন্দর আছে সেখান থেকে থানে পর্যন্ত হয়েছিল প্রথম রেল। ঠিক আছে, আর এটা কত কিলোমিটার ছিল? পরীক্ষায় কোশ্চেন পড়ে পরীক্ষা ছিল, এটা হচ্ছে 38 কিলোমিটার। কিন্তু ভারতের রেল প্রথম ছিল 38 কিলোমিটার, বা অথবা কত বলে 21 মাইল বলা হয়। তাহলে পরীক্ষা আরেকটা কোশ্চেন পড়তে পারে যে রেলপথের জনক কাকে বলা হয়? না, রেলপথের জনক বলা হচ্ছে ডালহৌসিকে বলা হয় রেলপথের জনক। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। বলছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিভাবে? ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিভাবে? না, এখানে দেখো রাজ্য ও কেন্দ্রের আইনসভা নির্বাচিত সদস্যের দ্বারা। তাহলে অ্যান্সার কি হবে? না, রাজ্য এবং কেন্দ্রীয় আইনসভা নির্বাচিত সদস্যের দ্বারা কি হয়? না, যে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। এই রাষ্ট্রপতি কি বলা হয়? প্রথম নাগরিক বলা হয়। ঠিক আছে, রাষ্ট্রপতি বলা হয় কি না, প্রথম নাগরিক। আর রাষ্ট্রপতিকে যদি বলি যে নিয়োগ কে করেন, না হচ্ছে সিজিআই। সিজিআই মানে হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের প্রধান বিচারপতি। তার অ্যাবসেন্টে কে থাকেন? সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে যিনি সিনিয়র মোস্ট জাজ থাকে তার দ্বারা নির্বাচিত করা হয়। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেন দেখো। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ঠিক আছে, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম আমরা যদি বলি তাহলে কি হবে? এটা আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা লিখে রেখো, RBI। ওকে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো এটা দেখো স্থাপন কত সালে হয়েছিল? স্থাপন হয়েছিল 1935 হয়েছিল, 1 এপ্রিল। ওকে, হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। ওকে, আর পরীক্ষার একটা কোশ্চেন পড়ে দেখবে যে জাতীয়করণ কখন হয়েছিল আরবিআই? না, জাতীয়করণ হয়েছিল 1949 সালে জাতীয়করণ হয়েছিল। আর এর ফার্স্ট গভর্নর কে ছিল? না, হচ্ছে ফার্স্ট গভর্নর ছিল স্যার আসবোর্ন স্মিথ। ঠিক আছে, স্মিথ ছিলেন। ঠিক আছে, এবং যদি প্রথম ভারতীয় বলে তাহলে কি হবে? সিডি দেশমুখ হবে। আর এটা হিল্টন কমিশনের দ্বারা হয়েছিল। পরের কোশ্চেন দিয়েছে দেখো, সারা ভারতে আপদকালীন অবস্থা জারি কে করতে পারেন? ঠিক আছে, আপদকালীন অবস্থা জারি কে করতে পারেন? অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি করবে। ঠিক আছে, অ্যান্সার কি হবে? রাষ্ট্রপতি হয়েছিল। এবারে যদি বলি ভারতের আপাতকালীন অবস্থা কখন কখন জারি হয়েছিল? 3 বার হয়েছিল। একবার হয়েছিল 1962 সালে যখন চীনের সঙ্গে যুদ্ধ হয়েছিল, 1971 সালে যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল, আর 1975 সালে অভ্যন্তরীণ গোলযোগের জন্য এই আপাতকালীন জারি অবস্থা করা হয়। কত নম্বর আর্টিকেলে আছে? 356 নম্বর আছে। ঠিক আছে, আর কোন স্টেটে সব থেকে বেশি হয়েছিল? না হচ্ছে উত্তরপ্রদেশে সব থেকে বেশি হয়েছিল। ঠিক আছে, ওকে, সবচেয়ে বেশি। আর প্রথম হয়েছিল কোথায়? পাঞ্জাবে। ঠিক আছে, প্রথম কখন হয়েছিল? পাঞ্জাবে। ঠিক আছে, আর যদি বলে অর্থনৈতিক এমার্জেন্সি, সেটা 360 নম্বর আর্টিকেলে কিন্তু বলা আছে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, সংবিধানের কোন ধারায় বলে রাষ্ট্রপতি কোন রাজ্য সরকার বরখাস্ত করতে পারেন? ঠিক আছে, দেখো এখনই বললাম আমরা যে কত হতে পারে, এটা হচ্ছে 356, তাই তো? 356 নম্বর হচ্ছে আর্টিকেল। ওকে, চলো পরের কোশ্চেন। সেবি কাকে বলে? ঠিক আছে, সেবি কাকে বলে? সেবির ফুল ফর্মটা তোমরা সবাই জানো, দেখো। ঠিক আছে, সেবির ফুল ফর্ম কি হবে? সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, ভারতের সিকিউরিটি ও এক্সচেঞ্জ বোর্ড, এটা হচ্ছে সেবির হচ্ছে ফুল ফর্ম। সেবি কখন গঠন হয়েছিল? সেবি হয়েছিল 1988 সালে গঠন হয়েছিল। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। ঠিক আছে, ওকে, চলো। বর্গাদার প্রথা প্রথম নিয়োগ হয়, আমরা পড়েছি। ঠিক আছে, বর্গাদার প্রথা এর আগে কোশ্চেন আমরা পড়েছি, কোথায় নিয়োগ হয়? তাহলে এটা অ্যান্সার করবে কি না, পশ্চিমবঙ্গ। ঠিক আছে, বর্গাদার প্রথা হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে নির্বাচনে মহিলা নির্ধারণ আসন কত? অর্থাৎ যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হয় সেখানে মহিলার আসন সংখ্যা কত? না হচ্ছে 33%। ঠিক আছে, ওকে, তাহলে এখানে ফার্স্ট কোশ্চেন তোমাদের বলে যে ভারতের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কোথায় ছিল? না হচ্ছে রাজস্থান। কত সালে? 1959 সালে। ঠিক আছে, আর ভারতের যে পঞ্চায়েত ব্যবস্থা, সেটা কি ধরনের পঞ্চায়েত ব্যবস্থা? না, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। স্তরীয়। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, একটা হচ্ছে ব্লক, আর একটা হচ্ছে কি এসডিও। ঠিক আছে, এই তিনটা। ঠিক আছে, পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, এই হচ্ছে পঞ্চায়েতের নিয়ে কোশ্চেন, তোমাদের এটাই পড়ে। পরের কোশ্চেন কি দিয়েছে দেখো, ট্রাইসেম প্রকল্পের উদ্দেশ্য কি? ঠিক আছে, ট্রাইসেম প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে কি না, হচ্ছে গ্রামীণ যুবকদের স্বনির্ভর যুক্তি প্রদান করা হচ্ছে ট্রাইসেম প্রকল্পের কিন্তু প্রধান উদ্দেশ্য। Okay? তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
জওহর রোজগার যোজনার উদ্দেশ্য কি? ঠিক আছে, জওহর রোজগার যোজনার উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ এলাকায় যে আছে তাদের কি হবে না কর্মসংস্থান যোগানো। ঠিক আছে, তাহলে কি হবে গ্রামীণ যুবকদের কর্মসংস্থান নিয়োগ। এটা কখন চালু হয়েছিল জানো? এটা হচ্ছে 1989 সালে শুরু হয়েছিল। কে করেছিলেন? রাজীব গান্ধীর সময় থেকে তিনি করেছিলেন। আর এটা হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু কিন্তু হয়। ঠিক আছে, পরের কোশ্চেন, সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ কখন হয়? সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় 1952 সালে। ওকে, নেক্সট কোশ্চেন, বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল কিসে? ঠিক আছে, দেখো একটু আগে বললাম যে ত্রিস্তরীয় পঞ্চায়েতের সময় বলবন্ত রায় মেহতা কমিটি হয়েছিল। তাহলে এখানে কি হবে? আমাদের সমাজ উন্নয়ন কর্মসূচি সমীক্ষা করার জন্য কিন্তু আমাদের এই গঠন করা হয়েছিল। ঠিক আছে, ওকে। আইআরডিপি কথাটির অর্থ কি? ঠিক আছে, আইআরডিপির কথাটির অর্থ হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আবার বলছি দেখো, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো এটা কি হচ্ছে না, এটা হচ্ছে যে দরিদ্র গ্রামীণ পরিবারকে কর্মসংস্থানের জন্য এটা তৈরি হয়েছিল। তাহলে এটা অ্যান্সার কি হবে? সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্পের জন্য আইআরডিপি নিয়োগ করা হয়। ভারতের অর্থ কমিশন গঠনের কথা সংবিধানে উল্লেখ করা আছে। কমিশনের সভাপতিত্ব করেন, অর্থাৎ অর্থ কমিশনের সভাপতিত্ব কে করেন, তাই তো? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, আর অর্থ কমিশন আর্টিকেল 280 নম্বর ধারায় করা আছে। ঠিক আছে, এই অর্থ কমিশন গঠন হয়েছিল 1951 সালে। ঠিক আছে, এর সময়সীমা হচ্ছে 5 বছর। এখানে কি থাকে? অর্থ কমিশনে একজন কি থাকে? চেয়ারম্যান থাকে, আর হচ্ছে 4জন মেম্বার থাকে। ঠিক আছে, টোটাল কজন থাকে? টোটাল থাকে হচ্ছে 5জন। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলো কি আছে। ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে? ঠিক আছে, ভারতের পরিকল্পনা কমিশন যেটা আমরা কি বলে প্ল্যানিং কমিশন বলা হয়, যেটা এখন বর্তমান নাম হচ্ছে নীতি আয়োগ। ঠিক আছে, নীতি আয়োগ যার পুরো নাম। ঠিক আছে, এখন তো এটার কে ছিল না, এটা হচ্ছে পিএম অফ ইন্ডিয়া, মানে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। ঠিক আছে, তিনিই হবে প্রধান, এবং এটা চালু হয়েছিল কত সালে? 1950 সালে। তখন পিএম কে ছিলেন না হচ্ছে নেহেরু, জওহরলাল যে নেহেরু। ঠিক আছে, তিনি কিন্তু ছিলেন এটা প্রধান ছিলেন। পরের কোশ্চেন দিয়ে আছে দেখো, ভারতের পরিকল্পনা কমিশনের গঠন সংবিধানে উল্লেখ করা আছে কোথায়? ভারতের যে পরিকল্পনা কমিশন, এই যে একটু আগে বললাম যে প্ল্যানিং কমিশন, ঠিক আছে, এটা কত নম্বর ধারায় উল্লেখ করে করেছে? তো এটা কোনো ধারায় কিন্তু উল্লেখ করা নেই। প্ল্যানিং কমিশন বা নীতি আয়োগ কোনো কিন্তু ধারায় উল্লেখ করা কিন্তু নেই, এটা কিন্তু অবশ্যই খেয়াল করবে। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছে কোন সালে? ঠিক আছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951। ঠিক আছে, 1951 থেকে 1956 হবে, তো এখানে 1951। ঠিক আছে, এই সময় কয়েকটা কোশ্চেন লেখা রাখো। পিএম কে ছিলেন? পিএম ছিলেন নেহেরু সাহেব। ঠিক আছে, যে নেহেরু তিনি ছিলেন পিএম। ঠিক আছে, আর এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, এটা কোন মেথডের উপরে পরীক্ষায় কোশ্চেন পড়ে যে কোন মেথডের উপরে করা হয়েছিল? ঠিক আছে, তাহলে কোন মেথড হবে? অ্যান্সার হচ্ছে হ্যারোড মেথড। ঠিক আছে, হ্যারোড ডোমোর মেথড। ঠিক আছে, এর উপর করা হয়েছিল। এই যে দামোদর ভ্যালি যে বাঁধ প্রকল্প, সেটা এই পরিকল্পনার উপরেই গঠন করা হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি ঘড়ি স্প্রিংকে গুটালে কি ধরনের শক্তি কাজ করে? অর্থাৎ একটা যদি ঘড়িকে যদি আমি গুটাই, তাহলে আমার কি কাজ করবে? না, অ্যান্সার হবে স্থিতিশক্তি। ঠিক আছে, স্থিতিশক্তির কয়েকটা উদাহরণ লিখে রাখো। দেখো যেগুলো স্থির, ঠিক আছে, ধরো হচ্ছে বাঁধের জল। ঠিক আছে, ধরো একটা পুকুরের জল যদি বলে কি শক্তির উপরে কাজ করে, না হচ্ছে স্থিতিশক্তির উপরে। ঠিক আছে, কিন্তু নদীর জল হচ্ছে গতিশক্তির উপরে। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন পড়ে একটা পেরেক। ঠিক আছে, এই পেরেকের মাথায় যদি আমি ঘা দিই, তাহলে কোন শক্তি হয়? না, এটা হচ্ছে গতিশক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন কিন্তু পড়ে। ওকে, পরের কোশ্চেন দেখো, ইউরো মুদ্রা, ঠিক আছে, হলো ড্যাশ। ইউরো মুদ্রা কি? মানে ইউরোপীয় ইউনিয়ন দেশের যে সদস্যগুলো আছে সেগুলো সবগুলো, তাহলে অ্যান্সার হচ্ছে কি হবে? ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলির যে মুদ্রা, সেটাকে ইউরো মুদ্রা কিন্তু বলা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত? সবাই জানি এখন টেনিস, আমাদের টেনিস কুইন বলা হতো। তাহলে কি হবে? সানিয়া মির্জাকে কোন খেলার সঙ্গে যুক্ত ছিল? না, টেনিস খেলার সঙ্গে যুক্ত ছিলেন। পরের কোশ্চেন দিয়েছে, নানাবতী শাহ কমিশন কি অনুসন্ধানের জন্য নিয়োগ করেছিল? দেখো গুজরাটে যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার জন্য নানাবতী শাহ কমিশন কিন্তু গঠন করা হয়েছিল। ওকে, পরের কোশ্চেন দেখো, দোকানি মুদ্রা কে চালু করেছিলেন? তাই তো, দোকানি মুদ্রা কে চালু করেছিলেন? না, অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলক কিন্তু চালু করেছিলেন। এরপর দেখো, এই বলবনের নিয়ে একটা পলিটিক্যাল কোশ্চেন, 40 চক্র যে ছিল, 40 চক্র ভেঙে দিয়েছিলেন কে? বলবন। আর সুলতান রাজিয়া কি ছিলেন? না, একমাত্র মহিলা শাসক। ঠিক আছে, একমাত্র মহিলা শাসকের নাম কি? হচ্ছে সুলতান রাজিয়া। ঠিক আছে, আর সুলতান রাজিয়ার পিতার নাম কি ছিল? ইলতুৎমিশ। ওকে, পরের কোশ্চেন কি দিয়েছে দেখো, কোন আইনে বলে রানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্যী হন? ঠিক আছে, কোন আইনে বলেন? ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যান্সার কি হবে? না, হচ্ছে রয়্যাল টাইটেল অ্যাক্ট 1886 যে আইনটা হয়েছিল, সেখানে রানী ভিক্টোরিয়াকে ভারতের সামগ্রিক বলেছিলেন। তোমাকে পরীক্ষায় কোশ্চেন পড়বে যে এই যে রানী ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্ঞিক বলেছিলেন, সেটা কে বলেছিলেন? হচ্ছে লর্ড লিটন বলেছিলেন। ঠিক আছে, লর্ড লিটন কিন্তু এই কথাটা বলেছিলেন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি দিয়ে আছে, লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত হয়? তাই তো, লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত হয়?
তাহলে লাক্ষাদ্বীপ আমরা পড়েছি হচ্ছে প্রবাল প্রাচীর দ্বারা গঠিত, ঠিক আছে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। কোন রাস্তাটিকে NH2 বলা হয়? ঠিক আছে, NH2 বলা হয় কাকে বলে জানো? জিটি রোড যে আছে আমাদের, সেই জিটি রোডটাকে আমরা কি বলবো? না NH2 বলবো। তাহলে এই জিটি রোড কাকে কাকে গঠন মানে যুক্ত করছে সেটা আমাদের জানতে হবে, তাই তো? তাহলে এই জিটি রোড যুক্ত করছে, তাহলে লেখা হচ্ছে দিল্লি থেকে কলকাতা, ঠিক আছে। কি হবে না হচ্ছে দিল্লি টু কলকাতা যে রোডটা সেটা হচ্ছে কি জিটি রোড বা NH2 বলা হয়। ভারতে তাহলে এখানে প্রাচীনতম রোডের নাম যদি বলে তাহলে কি হবে না হচ্ছে জিটি রোড, ঠিক আছে। ওকে, আর সব থেকে দীর্ঘতম যদি সড়ক বলা হয় তাহলে কি হবে? NH44। পরীক্ষায় কোশ্চেন পড়ে যে ভারতের যে দীর্ঘতম সড়কটার নাম হচ্ছে NH44, আর যদি বলে সব থেকে ছোট সড়কটির নাম কি হবে না হচ্ছে NH47A, ঠিক আছে, এটাকে কিন্তু বলা হয়। ওকে, পরের কোশ্চেন দেখো, বলছে ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষ তরঙ্গের মান কি হয়? ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে যখন তুমি উঠবে তখন অভিকর্ষ তরঙ্গের মান কি হবে না কমে যায়, ঠিক আছে, কি হবে? কমতে থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে কতগুলো কোশ্চেন দেখো, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ তরঙ্গের মান কি হবে? কি হবে? শূন্য হবে। অভিকর্ষ তরঙ্গের মান কি হবে? শূন্য হবে। মেরু অঞ্চলে অভিকর্ষ তরঙ্গের মান কিন্তু বেশি, মনে রাখবে, এবং বিষুব অঞ্চলে কিন্তু কি হয় না হচ্ছে কম হয়, ঠিক আছে, বিষুব অঞ্চলে কম হয়। আর পৃথিবী জানো তো মধ্যকর্ষণ জনিত তরঙ্গ জি এর মান কি? জি এর মান হচ্ছে শূন্য ধরা হয়। এই কোশ্চেনগুলো কিন্তু পড়বে। পরের কোশ্চেন দেখো, ইথাইল অ্যালকোহল জলে সম্পূর্ণ মিশ্রিত হয়, এই মিশ্রণ থেকে ইথাইল অ্যালকোহল আলাদা করা যায় কিভাবে? কি করেছে দেখো, ইথাইল অ্যালকোহল জলে সম্পূর্ণরূপে মিশ্রিত হয়, ঠিক আছে। ওই মিশ্রণ থেকে ইথাইল অ্যালকোহলকে আলাদা করা যায় কিসের সাহায্যে? তাহলে অ্যান্সার কি করবে? অ্যান্সার হবে আংশিক পতনের সাহায্যে কিন্তু এটা কি করা যায় না হচ্ছে কমানো যায়, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, কি সেচন করে ফলের পাচন রোধ করা যায়? তাই তো, খুব ভালো কোশ্চেন। তাহলে কি হবে? এটা হচ্ছে অক্সিন, ঠিক আছে। প্রথমে হচ্ছে অক্সিন, তো এখানে এখানে হচ্ছে আই এ আছে, ইন্ডল অ্যাসিডিক অ্যাসিড হবে, তাই তো। তাহলে কি হবে? IA, ইন্ডল অ্যাসিডিক অ্যাসিড। আর ফল পাকতে সাহায্য করে কি? পরীক্ষায় কোশ্চেন পড়বে, সেটা কি হবে না ইথিলিন হবে। ফল পাকতে সাহায্য করে কি হবে? ইথিলিন, ঠিক আছে, ইথিলিন হবে অ্যান্সার। ওকে, লাস্ট কোশ্চেন দেখো কি দিয়েছে, বলছে পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়েছিল? ঠিক আছে, পানিপথের প্রথম যুদ্ধ ছিল 1526। পানিপথের যুদ্ধ নিয়েও আমি কিন্তু এর আগের ভিডিওগুলোকে আমি কিন্তু বলেছি অনেক কোশ্চেন, ঠিক আছে। তো এই ছিল তোমাদের 30টা কোশ্চেন, ঠিক আছে, এই ছিল 30টা কোশ্চেন। তোমরা আশা করি 30টা কোশ্চেনই ভালোভাবে লিখে রাখবে। আর যতগুলো কথা বলছি, বারবার ধরে বলছি, যতগুলো কোশ্চেন তোমাদের বলছি, তার সত্ত্বেও যেগুলো আমি মুখে বলছি, যেটা তোমরা রাইট ডাউন করছো, ঠিক আছে, সেগুলো কিন্তু অবশ্যই পড়বে। এই কোশ্চেনগুলি পরীক্ষা কিন্তু ঘুরে ফিরে কোশ্চেন আসবে। তো চলো, এটাই ছিল লাস্ট কোশ্চেন আমাদের। তো আবার দেখা হচ্ছে প্রথমে, ঠিক আছে, থেকে শুরু করবো আবার 7 নাম্বার ক্লাস শেষ, তো 8 থেকে শুরু করবো, চলো।